আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ 28 ডিসেম্বর 2024। প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে আপনাদের জন্য প্রশ্ন ছিল, মধ্য এশিয়ার সর্ববৃহৎ দেশ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে কাজাখস্তান। প্রশাসনের প্রাণকেন্দ্র কোথায়? উত্তর হচ্ছে বাংলাদেশ সচিবালয়। বাংলাদেশের সর্বপ্রথম চা চাষ শুরু হয় কবে? উত্তর হচ্ছে চট্টগ্রামের পাইওনিয়ার বাগানে 1840 সালে। বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা বাগান প্রতিষ্ঠা করা হয় কোথায়? উত্তর হচ্ছে 1854 সালে সিলেটের মালনীছড়ায়। ব্রহ্মপুত্র নদের নাম তিব্বতে কি নামে পরিচিত? উত্তর হচ্ছে ইয়ারলুং জাংপো। ভারতের প্রথম ও একমাত্র অহিন্দু প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে মনমোহন সিং। বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে তিতাস। বর্তমানে বাংলাদেশিরা নিজ দেশের পাশাপাশি আরও কয়টি দেশের নাগরিকত্ব নিতে পারেন? উত্তর হচ্ছে 101টি। দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার কার জীবন নিয়ে রচিত স্মৃতিকথা? উত্তর হচ্ছে মনমোহন সিং। লামা উপজেলাটি দেশের কোন জেলার অন্তর্গত? উত্তর হচ্ছে বান্দরবান। ডাচ ইস্ট ইন্ডিজ কোন দেশের পূর্ব নাম? উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের সাহিত্যকর্ম? উত্তর হচ্ছে কাব্যনাট্য। দেয়ালের দেশ উপন্যাসটির রচয়িতা কে? উত্তর হচ্ছে সৈয়দ শামসুল হক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান প্রধান টেড্রোস আদানোম গেব্রেইসাস কোন দেশের অধিবাসী? উত্তর হচ্ছে ইথিওপিয়া। দুধসহ অন্যান্য তরল খাদ্যদ্রব্য জীবাণুমুক্ত করতে ব্যবহৃত পাস্তুরায়ন পদ্ধতির উদ্ভাবক কে? উত্তর হচ্ছে লুই পাস্তুর। বিশ্বব্যাংক কখন প্রতিষ্ঠা করা হয়? উত্তর হচ্ছে 1944 সালে। 71-এর নিশান কার রচিত গ্রন্থ? উত্তর হচ্ছে শামসুল হুদা চৌধুরী। শিক্ষার্থী বন্ধুরা, আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে। উত্তরা ঘনভবন কোন জেলায় অবস্থিত? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।